কত ফুললে ফে ওজন কমতাছে আবার তাই আমাকে দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশা হক ও নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা টনির ঝগড়া যেন থামছেই না। একের পর এক গৃহযুদ্ধ যেন লেগেই আছে। একে অপরকে কটাক্ষ করে কথা বলতেও পিছপা হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন টনি। তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি। ওই পোস্টে রুবাইয়াত ফাতিমা লিখেন, আমি যখন লাইভ করতাম না তখন আমার প্রতিষ্ঠান সানভিজ বাই টনি মিনিমাম 12 থেকে 15 জন লাইভ প্রেজেন্টারের সঙ্গে কাজ করেছি। একজন কুখ্যাত মহিলা ছাড়া বাকি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাদেরকে আমি অসম্ভব সম্মান করি, ভালোবাসি। তিনি আরো লেখেন, আমি অলওয়েজ বিশ্বাস করি এবং সব জায়গায় সব ইন্টারভিউতে বলেছি, আমরা উদ্যোক্তারা ও প্রমোটাররা একে অপরের পরিপূরক, একে অপরের বন্ধু। একসঙ্গে কাজ করতে গেলে একটু একটু ঝামেলা হতেই পারে। ঘরে অনেকগুলো ভাই বোন থাকলে তাদের মধ্যেও হয়। বাংলাদেশে অনলাইনে 50,000-এরও বেশি উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, যারা নিজেকে লাইভ প্রেজেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা জায়গা। এবার আসি আসল কথায়। বাংলাদেশের একমাত্র তবলাবাদকের বউ ইদুর আম্বানি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, কোনো মানুষকে সে মানুষ মনে করে না। উদ্যোক্তা হোক আর লাইভ প্রেজেন্টার হোক, সবাইকে তিনি খোঁচাবে। সবাই তার হাতের ফাঁকা দিয়ে পড়ে যায়। একটা মানুষের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখে না, শুধুমাত্র নায়িকাদের পা চাটা ছাড়া। তিনি আরো বলেন, সে নিজেকে নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার হিসেবে পরিচয় করায়, আর অন্য প্রমোটারদের মেয়াদোত্তীর্ণ বলে হ্যায় করে। কয়েকদিন আগে এক টক শোতে সে আমার সঙ্গে কোনো যুক্তিতেই পারে না এবং উপস্থাপিকার প্রতিটা প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ আর অন্য প্রমোটারদের উপর সব দায় চাপিয়ে দেয়, যার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। তখন আবার আপার জামাই আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা ভাষায় পোস্ট দেয়, যা সবাই দেখেছেন।